চাপটা আসবে। নবীজি যখন মারা যান 13 থেকে 14 দিন আগের ঘটনা, 5 দিন আগের ঘটনা, নবীজি সাহাবীদেরকে বলেছিলেন, সাহাবীরা রে, সাহাবীরা, এই সাহাবীরা, আল্লাহ একজন বান্দাকে বলেছে, দুনিয়ার লালচ চাইছিস, দুনিয়ার ভালোবাসা চাইছিস না মাবুদের কাছে যাওয়া ভালোবাসা চাইছিস? তখন সে বান্দা বলেছে, আল্লাহ দুনিয়ার ভালোবাসা চাই না, তোমার ভালোবাসা চাই। আবু বকর কাঁদতে লেগেছে, বুঝতে পেরেছে দয়ার নবী আর বাঁচবে না। এমন সময় নবীজির কথা শুনে আবু বকর ঢুকরে ঢুকরে অঝোর নয়নে গাল ফুলিয়ে ফুলিয়ে কেঁদেছেন। তখন সবাই বলছে, সাহাবীরা, এই বয়স্ক বুড়াটাকে দেখো তো, আল্লাহর নবী কার কথা বলছে আর কেমন করে কেঁদে ফেলছেন। বলার মানে ভাই, পরে বোঝা গেল আবু বকর যেটাই বুঝেছে সেটাই সঠিক। একবার পড়েন সুবহানাল্লাহ। ভাই আব্বাজান, হাদিসটা শুনেন, বেরিনে তালা খুলে যাবে। আল্লাহর নবী এশারের সালাত আদায় করার পর 3 জন সাহাবীকে ডাকছেন, যায়েদ, কোথায় আছো, দাঁড়িয়ে যাও। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। জাফর বিন আবু তালিব, তুমিও কোথায় আছো, দাঁড়িয়ে যাও। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, দাঁড়িয়ে গেলেন। 3 নম্বর আব্দুল্লাহ বিন রাওয়াহা, এই আব্দুল্লাহ কোথায় আছো, দাঁড়িয়ে যাও। তিনিও দাঁড়িয়ে গেলেন। বন্ধু বিশ্বনে বলছেন, যায়েদ, 1 নম্বর সেনাপতির মালিক তোমাকে বালারাম গাজওয়ায়ে মুতাতে ঝান্ডা নিয়ে লড়াই করবে, জিহাদ করবে। তুমি যদি মারা যাও, তুমি যদি কাতল হয়ে যাও, তোমাকে যদি শহীদ করে দেওয়া হয়, তবে এই ঝান্ডাটা জাফর বিন আবু তালিব এই ঝান্ডাটা হাতে করে নিবে। জাফরকে যদি কাতাল করে দেয়, হাত কলকে যদি কেটে দেয়, পাকে যদি কেটে যায়, যদি শহীদ হয়ে যায়, এই ঝান্ডাটা ধরবে আব্দুল্লাহ বিন রাওয়াহা, যে নতুন বিয়ে করেছে, বিবিকে মোহর দিয়েছে, বাসর রাত হয়নি। আহা, দেখেন কষ্টের বিনিময়ে আজকে আমার ইসলামটাকে পেয়েছি। ভাই আব্বাজান, 4 নম্বর আল্লাহর নবী ঘটনাটা বলে দিলেন, সাহাবীরা, 3 জন সাহাবী کرامকে মালিক বানালাম, এরা যদি মারা যায়, শহীদ হয়ে যায়, তবে 4 নম্বর সাহাবা খালিদ বিন ওয়ালিদ এই লড়াই মালিক হবে, ঝান্ডা হাতে করে তিনি কিন্তু লড়তেই থাকবে ইনশাআল্লাহ। এমন করে দয়ার নবী এমন কথা বললেন, সাহাবীরা বের হয়ে গেল। তারপরে কি ঘটনা ঘটছে শুনেন। আন-নাফি আন আব্দুল্লাহ বিন উমার রাদিয়াল্লাহু তাআলা আনহুমা في غزوة موتى زيد بن حارث فقال رسول الله sallallahu alayhi wasallam in qutila zaid fa ja'far wa in qutila ja'far fa abdullah bin rawaha বন্ধুরে জান্নাফে এবং আব্দুল্লাহ বিন উমার 2 জন হাদিসের রাবী বিশ্বনবী এশারের সালাত আদায় করার পর আল্লাহর নবী বললেন, যায়েদ রে, কোথায় আছো, দাঁড়িয়ে যাও। এমন সময় দাঁড়িয়ে গেলেন, এ জাফর বিন আব্দুল্লাহ, কোথায় আছো, দাঁড়িয়ে যাও। তিনিও দাঁড়িয়ে গেলেন। আল্লাহর নবী বললেন, 4 নম্বরে খালিদ বিন ওয়ালিদ, কোথায় আছো, দাঁড়িয়ে যাও। তিনি দাঁড়িয়ে গেলেন। আল্লাহর নবী বললেন, তোমাদের জিহাদে চলে যাও, আপন আপন বাড়ি বিবির কাছে গিয়ে ক্ষমা নিয়ে নাও। আপন আপন বাড়িতে চলে গেল। এমন সময় যায় বিশ্বনবীর কাছে দাঁড়িয়ে আছেন। এমন সময় বলছে, আল্লাহর নবী গো, মা বাপকে হারিয়ে ফেলেছি, বিশাল লম্বা চওড়া ইতিহাস আছে। দয়ার নবী গো, ছোট থেকে বড় হলাম, আমার জবানের দ্বারা দিয়ে কোনো যেতে ভুল হয়ে যায়, নবী গো আপনি আমাকে ক্ষমা করে দেবেন। জাফর চলে গেল, বিবি রে, বিশ্ব নবী আমাকে জিহাদের 3 নম্বর সেনাপতির মালিক বানিয়েছে। বিবি রে, আমি যদি শহীদ হয়ে যাই, মারা যাই, আমার সন্তানদেরকে জিহাদের জন্য রেডি করে দেবে।
জাফরটাকে ভালো করে বুঝিয়ে দি। জাফর বিন আবু তালেব, যে আবু তালেব মোহাম্মদকে ছোট থেকে নিয়ে নবী করেছে, বন্ধুরে দেখরা করেছে, আল্লাহ তার নসিবে হেদায়াত কবুল করেন নে। ওনার সন্তান রাসূলের চাচাতো ভাই, রাসূলের চাচাতো ভাই। বন্ধুরা আমার একটুখানি শুনলেন, তৃতীয় নম্বর সাহাবী আব্দুল্লাহ বিন রাওয়াহা বিবির কাছে হাজির হয়েছে। বিবি এশরের নামাজ পড়ার পর বিবি বিন 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 করে কোরআন তেলাওয়াত করেছে।